টেন্ডার কমিটির মিটিংয়ে বিডিওকে বোতল ছুড়ে মারার অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া ২ নম্বর ব্লকে। অভিযোগ, সভা চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বিডিও সুধাংশু শেখর সিংকে বোতল ছুড়ে মারেন। বোতল বিডিওর গায়ে না লাগলেও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে লাগে। সেই সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে সভাপতির বিরুদ্ধে। গত বুধবার টেন্ডার কমিটির মিটিং ছিল, সেই সময় উত্তেজিত হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বোতল ছুড়ে মারে বলে অভিযোগ। যদিও সংবাদ মাধ্যমের সামনে বিডিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টির অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে জেলা শাসককে বারবার ফোন করা হলেও যদিও তিনি ফোন ধরেননি। বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওদের দুজনের মধ্যে সমস্যা হয়েছে। গোটা বিষয়টি জেলা শাসক দেখছেন। জেলা শাসক আমাকে জানিয়েছেন বিডিওর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, তিনি গোটা বিষয়ে তদন্ত করছেন। যেটা ওদের নিজেদের মধ্যে একটা সমস্যা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও ওটা ব্যাপারটা দেখছেন এবং যেহেতু বিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সরাসরি ঊর্ধ্বতন কর্মচারী বা আধিকারিক, সেটা উনি দেখছেন, উনি আমাদের জানাবেন। এটা তো একটা সরকারি সভা ছিল, সরকারি, সুতরাং সরকারিভাবেই দেখা হবে। ২১শে জুলাই সভা থেকে মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন আরও নম্র হতে হবে, আরও ভদ্র হতে হবে, সেখানে দাঁড়িয়ে আবার বিডিওর উপরে ছড়াও দলীয় কর্মী। এটা কোন পরিস্থিতিতে কী হয়েছে আমি তো জানি না, দিল্লিতে বসেছিলাম, আমি খবর নিই, জানি এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাকে আরেকটু খবর নিতে হবে। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। যদিও অভিযুক্ত রতন দাস জানান, বিডিও তাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছিল, সে সময় মেজাজ হারিয়ে তিনি বোতল তুলেছিলেন, কিন্তু তাকে উদ্দেশ্য করে মারেননি। এবং উনি যে কি চাইছেন আমার সরকারকে এই টেন্ডারে হেল্ড আপ করার জন্য আমাকে সে মনোনীত করে দাঁড় করিয়ে চাচ্ছে যে মানে আমার সভাপতি যেন কাজের হেল্ড আপ হয়ে পড়ে থাকে, মানে আপনার উপরে যাতে দোষটা যায়, এটা সভাপতি কাজ করেনি, এই দোষটার জন্য উনি এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমি এখন পরিসংখ্যান হিসাবে বিডিওকে দোষারোপ করব, যেহেতু উনি আমার এক্সিকিউটিভ অফিসার, আমি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বিডিওকে আমি দোষারোপ করব। বিস্তারিত এই চিঠিতে লিখেছেন। হ্যাঁ। পাশাপাশি হাবড়ার বিধায়ক বলেন, একসঙ্গে কাজ করলে এমন সমস্যা হতেই পারে, তবে তা মানিয়ে নিয়ে চলতে হবে। আমি শুনেছি, আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, দেখুন এক পরিবার মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাড়ির খুটখাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না, এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা মিটিয়ে ফেলতে। থ্যাংক ইউ। গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ফের প্রকাশ্যে, যদিও ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা শাসক। উত্তর ২৪ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।